হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও ফুটেজটি দেখছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বরাবরের মতো আজকে শুরু করতে যাচ্ছি। আমরা একটি ভয়ানক জায়গায় এসেছি। তো সেই জায়গায় একটি গাছে গলায় দড়ি নিয়ে একটা মানুষ মরেছিল। এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তা দিয়ে অনেক দিন হলে লোকজন চলাচল করতে পারে না, বছর খানেক হলে। সেখানে নাকি অনেক অনেক গাছে বসে থাকি, কাঁদে, রাস্তায় যাইতে দেয় না সকাল সাঁজে। এর জন্য গুরুজি মিনারুল কবিরাজকে আমরা আজকে এনেছি। তিনি কি করে তাই আপনারা আজ একটু দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও ফুটেজটা দেখছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো যাই হোক, সকলেই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সকল টিম মেম্বারদের জন্য দোয়া করবেন, যাতে প্রতিনিয়ত আপনাদের সামনে এই রকম হন্টেড জায়গা আমরা তুলে ধরতে পারি। আজকে যে আমার নাজমুল ভাই যেটা আপনাদের সামনে বলল, এরম ঘটনা কিন্তু প্রায় এলাকাতে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে এরম ঘটে থাকে। এটা কিন্তু বাস্তবতা কথা, এটাও বাস্তব কথার কিন্তু কিছুই নেই। তারপরেও আমরা আজকে যে জায়গাতে আসছি, এই জায়গাতে যে ঘটনাগুলি ঘটে, এই ঘটনাগুলি তুলে ধরার জন্য। তার কারণ এখানে প্রশ্নর দিক গেলে কিন্তু অনেক কথা আসে, যে কথাটা আমরা যদি বলতে চাই হয়তো অনেকেই আপনারা অনখুশি থাকেন। তার কারণ আমি দোয়া করব বা আমি আশা করব যে আপনারা সবাই ইনশাল্লাহ খুশি থাকবেন। কারণ যখন আপনাদের সামনে প্রত্যেক দিন আমরা ভিডিও ফুটেজ নিয়ে আসব, তখন কিন্তু আপনাদের সামনে এইটার চাইতে ওইটা বড়, ওইটার চাইতে ওইটা বড় আমাদের বলতেই হবে। তা যদি না বলি তাহলে কিন্তু আপনারাও দেখবেন না। আর আমরাও চাই যে যেইখানে যে ভয়ানক জায়গাটা আছে সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করি, যেখানে কেউ ভয় পায় না। এই জায়গাটা যদি আপনারা দেখাই, সেটাও কিন্তু আপনারা বুঝবেন যে এখানে কোনো ভয়ের চিহ্ন বা জায়গা না। তো আজকে আমি সর্বপ্রথম আপনাদের সামনে একটু পরিচয় পত্রে যাই। তো যাই হোক, আমার বাম পাশে দাঁড়িয়ে আছে আমার শ্রদ্ধেয় বড় ভাই শাহিন ভাই, এবং আমার বাম পাশে দেখতে পাচ্ছেন আছে আসাদ ভাই। তারপরে আছে আমার বন্ধুবর্গ নাজমুল, যিনি আপনাদের সামনে পরিচয়টা দিল। তো মিনারুল কবিরাজ চ্যানেলটাকে আপনারা সবাই ফলো করবেন। এবং ক্যামেরায় যে আছেন, ক্যামেরা আছেন আমার উস্তাদ। যে অনেক মানুষ বলেন যে উস্তাদ আবার কি, উস্তাদ তো উস্তাদই হয়। উনি যে ক্যামেরা করতেছেন উনি আমার উস্তাদ। এটা আপনারা যে যেটা মনে করেন বা যেটা ভালো মনে করেন, যে যেটা খারাপ মনে করেন করবেন, সমস্যা নেই। আমি যাকে মানি এটা আমার তরফ থেকে মানি। এটা আমার পরে কে মানবে না মানবে এটা আমার কোনো যায় আসে না। এটা মানে পুরা কথাটাই হলো আমার ব্যক্তিগত বিষয়। আমি যদি কাউকে মানি, সেটা পরবর্তী কে মানবে না মানবে এটা আমার যায় আসে না, আমি তাকে মানি। তো যাই হোক, উনি দাঁড়িয়ে আছেন, ওনার নামটা সাজু আহমেদ। এবং লাইটে আছে আজকে, লাইটটা ভালো করার জন্য, সুন্দর করার জন্য আপনারা তাকে চিনেন, আরিফুল ভাই। এবং আমাদের আসনটা করতেছে আমার সেই বড় ভাই মুমতাজ মোল্লা। আপনারা ওনাকে চিনেন, উনি কিন্তু বয়োজ্যেষ্ঠ মুরব্বী। সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি সর্বদিক দিয়ে থেকে আমাদের পাশে থাকতে পারে, এবং ওনার যে ভালোবাসাটা আমরা পাচ্ছি এই ভালোবাসাটা যাতে আমরা পাই, আপনারা সবাই দোয়া করবেন। আর আজকের যে ঘটনাটা ঘটে চলেছে সেটা হচ্ছে এইখানে আমের গাছ বা আমের বাগান। এই যে আমার পিছনে আছে বড় আমের গাছ, এটা কিন্তু আমের একটা বাগান। এই আম বাগানে একজন ব্যক্তি গলায়, অনেকে বলেন রশি, আমরা গ্রাম অঞ্চলে বলি দড়ি, গলায় দড়ি দিয়ে, অনেকে আবার ফাঁসি বলেন। ফাঁসি বললে কিন্তু সবাই বুঝে যে ফাঁসি, ফাঁসি বা গলায় দড়ি বা রশি, এই রশি দিয়ে এখানে একজন ব্যক্তি আত্মহত্যা করে। কিন্তু ব্যক্তিটা অন্য গ্রামের, কেন এই জায়গাটা এসে আত্মহত্যা করলো, এটা তার কারণ হচ্ছে এটা এমনই একটা ভয়ানক জায়গা, আগের থেকেই মানুষ ভয়ে এই জায়গাতে আসতো না।
এর আগের থেকেই এই জায়গাতে ভয় কেউ আসতো না, তার কারণ ওই জায়গাতে গেলে ভয় হয়, লোকজন যায় না। ওই সুযোগে ওই ব্যক্তি সুযোগ নেয়, নেওয়ার পরে আমি যেই গাছতলাতে আসন করতেছে আমার বড় ভাই, ওই গাছের ডালের সাথেই উনি রশি দিয়ে মারা যায় বিগত আজকে 6 মাস আগে। আজ থেকে 6 মাস আগে, মানে অল্প দিনের ঘটনা। এই ঘটনাটা বেশি দিনের না। ওইখানে উনি আত্মহত্যা করেন। তারপরের থেকে এমন ভয়াবহ এই জায়গাটা হয়ে যায়, মানে ভয় থাকলেও ভয়, না থাকলেও ভয়। মানে একটা জিনিস দেখা গেলেও ভয়, না দেখা গেলেও ভয়। তো সেই জায়গাতে এসে আমরা উপস্থিত হয়েছি। ইনশাল্লাহ আমরা এখনই চলে যাব সেই আসনে। যায়া আমি চেষ্টা করব যে এখানে ভয়ের কারণটা কি। আসলে উনি যে মারা গেল, উনার আত্মাটাই ভয় দেখাচ্ছে, উনি কি ভূত হয়েছে, উনি কি জিন হয়েছে, উনি কি মানে প্রেত হয়েছে, এইগুলি উনি করতেছে, না উনার অন্য কেউ করতেছে, নাকি এইখানে অন্য কোনো জিনের আশ্রয় আছে। জিন থাক আর পরি থাক, দেও থাক, দানব থাক আর গোদান থাক, যে জিনিসটাই থাক, আমরা চেষ্টা করব সেই জিনিসটাকে আনার। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আজকের স্পটে সফলতা অর্জন করতে পারি এবং আপনাদের সামনে সেই জিনিসটাকে হাজির করতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমরা এখন আসনে যাচ্ছি। অবশ্যই যে যেখান থেকেই আমাদের এই ভিডিও ফুটেজটা ফলো করতেছেন, এই যে শীতের মধ্যে দেখেন আসলেও প্রচণ্ড শীত, তারপরেও চেষ্টা করি যে আপনাদের সামনে হয়তো দু একটা ভিডিও ফুটেজ তুলে ধরবো। তো আপনারা সবাই দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া করি আপনারাও যাতে আমাদের সাথে থাকতে পারেন, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সামনে ভিডিও ফুটেজটা তুলে ধরতে পারি। ওকে, ইনশাল্লাহ সাথেই থাকবেন। একটু আসন দিয়ে দেবো। কি অবস্থা ভাই? হ্যাঁ, এটা কাজ করা হয়েছিল। তো যাই হোক ভাই, এই যে এই গাছটাতে, এই ডালটাতেই দেখেন। এই ডাল না, হ্যাঁ, একটু ভাই ফলো করেন। এইখানে এটা তো একদম সাপোরেই, তো মাটি ছাড়া তো বেশি দ্রুত না। ভাই একটু ভালো করে ফলো করেন। দেখেন এই গাছটা, আর এই এরকম ডালটাতে। ঘটনা কিন্তু আমার সামনে মাটিতে হাতে ভালো ঠিকই আছে। হ্যাঁ, হ্যাঁ। আর স্যান্ডেল আমার আমার সামনে এরকম একটা ঘটনা ঘটছিল। আপনার কুয়ালিপাড়া গ্রাম আছে না? এইখানে এক ব্যক্তি, আমি ভাই দেখি তো ভয় কাঁপতে লাগছে। আমরা তো দেখি সব ভয় করছিলাম। তো যাই হোক, আসলেও দর্শক ভাইরা, আমার দর্শক ভাই এবং বোনেরা এবং যারাই আমার বয়োজ্যেষ্ঠ বা আমার ছোট, আপনারা ভিডিও ফুটেজ দেখেন, এটা কিন্তু একটা অলৌকিক ঘটনা আমরা আপনাদের সামনে নিয়ে আসছি। এই জন্য নিয়ে আসছি যে বিষয়টা দেখেন, আর যে বিষয়টা না বললে নয়, এটা আমি আসন থেকে আপনাদের বলতেছি। সেটা হচ্ছে আত্মহত্যাটা কিন্তু মহাপাপ। আত্মহত্যাটা মহাপাপ, একদম পাপিষ্ট কাজ। দুনিয়ার পুর আল্লাহ তাআলা জীবন দিছে, মৃত্যুও দিবেন। উনিই দেওয়ার মালিক, উনিই নেওয়ার মালিক। তাই ওনাকে যারা আমরা বিশ্বাস করি, ওনাকে যারা আমরা মানি, তার ন্যায় নীতি বা তার নিয়ম নীতি যারা আমরা চলাফেরা করি, তার নিয়ামত খেয়ে যারা আমরা বেঁচে থাকি, আমরা চেষ্টা করব যাতে এই রকম পাপিষ্ট কাজ আমরা কেউ না করি। আজকের ভিডিও ফুটেজটা দেখার পরে আমাদের ভিতরে যাতে এরকম কোনো কিছু আসে যে আত্মহত্যাটা মহাপাপ, যার এহকালও নাই, পরকালও নেই। এহকালও নেই, পরকালও নেই। ইহকাল বলতে এই যে দুনিয়ার পর যে বিষয়টা, আর পরকাল যেটা বলা হয় যে আমাদের ইসলাম ধর্মের মধ্যে আছে হাসন নাসর, আপনার সনাতন ধর্মের মধ্যে আছে স্বর্গবাসী, মানে স্বর্গ। স্বর্গ, এটা স্বর্গ মানে স্বর্গীয়। আর যারা এই যে আমাদের বিষয়টা বলতেছিলাম যে ইসলাম ধর্মের মধ্যে মানে একটা কথাই বলছে যে আয়াল আখের জাহির বাতন, কোনোটাতেই তার স্থান নেই। দুনিয়াতেও নাই, আসমানেও নাই, জমিনেও নাই, মানে বেহেশতে তো নাই কই। কিন্তু আবার বলতে পারেন দুজকে, দুজকে আছে, তার কিন্তু পাপের শাস্তির পরে যায় দুজক, আগেই কিন্তু দুজক পাবেন না।
আপনার যত বড়ই পাপী হন দুজক কিন্তু এত হাতের নাগালে না। এই দুজকটা কিন্তু আপনার পরে হবে, আগে আপনার বিচার হবে, বিচার হওয়ার পরে জজ রায়ে যা দেয়, আপনার জেল দিলে জেল হবে, ফাঁস দিলে ফাঁস হবে, এটাই কিন্তু নিয়ম। তাই আমি আপনাদের অনুরোধ করে রিকোয়েস্ট করে বলবো যে আপনারা যে যে ধর্মের হন, যে যেইখানের হন, আপনারা ভুলেও কখনোই আত্মহত্যার পথটা বেছে নেবেন না, আত্মহত্যাটা করবেন না। কাউকে সেরকম কোনো যদি প্রচার করতেও চায় সেটাও আপনারা করতে দিবেন না, বা এরকম কাজ হইতে দিবেন না। কেউ যদি কোনো মানুষকে ধিক্কার দেয়, কথা বলে, গালি দিয়ে কথা বলে, তাহলে অবশ্যই সেই কথাগুলো আপনারা যদি জানেন একটু বুঝ দিবেন, একটু তাকে ভালোবাসা দিবেন, তাহলে তার রাগটা মাটি হয়ে যাবে, রাগটা পানি হয়ে যাবে, তাহলে সেরকম কোনো কিছু থাকবে না। আর ওকে যদি উৎসাহ দেন, আরে তোর বাপ এই কথা বললো, তুই এখনো বাঁচিয়ে আসু, তোর তো মরা উচিত, কিন্তু এই কাম্যটা আমারে ঠিক না, আর এই কথাটা আমরা কখনো বলবো না। আমরা আজকের যে ভিডিও ফুটেজ আমরা তুলে ধরছি, এটা হয়তো কে ধরছে না ধরছে এটাও আমি বলবো না। তো আত্মহত্যাটা মহাপাপ, এটা চিরন্তন সত্য কথা। তো আমি এই বলে আমি কথা শেষ করছি, কারণ অনেক ভাইরা বলেন অনেক কথা বলি ফেলি আমি, কিন্তু এরকম ঘটনাস্থলে গেলে যদি দুই একটা কথা না বলি, কথায় কথা এসে যায়, না বললে আমার ভিতর থেকেও আমার ভালো লাগে না। তাই আমাকে যদি ভালোবাসেন, আমার কথাগুলো অবশ্যই আপনারও ভালো লাগবে, অবশ্যই ভালোবাসাটা আমি পাবো, বা এই আশা রেখে আমি আসনের কাজ ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি। তাহলে আজকে আমার মাঝে কে আসতেছে নাজমুল ভাই? আজকে আসাদ ভাইকে দেওয়া হোক। আসাদ ভাই আসেন, আপনি জুতা খুলে বসেন। গা পা সাপ আছে, হুম, বসেন। আর মন খারাপ হয়েছে। এদিকে আসেন ভাই, আপনার সবাই এই পাশে আসেন। আর ভুলেও কখনোই কেউ যেন অপবিত্র থাকবেন না। আমি কিন্তু এটা স্পটে আসার আগে বারবারই বলি, আপনারা যখনই আসবেন, আর ঢিলা কলপ তো অবশ্যই ব্যবহার করবেন। যখনই আসবেন তখন অবশ্যই গা পা সাপড়াই কি একটা বাগানে স্পটে যখন আমরা যাব, তখন আমরা নিজেদের নিজ থেকে অবশ্যই মনোবল একটা পাবো, মনের একটা জোর থাকবে যে আমার গা পা সাপ আছে, আমার কোনো ভয় নেই। আর আমরা যাই তো ভয়ের জায়গায়, সেই জায়গাগুলোতে আমার কন্ট্রোল করা লাগবে, বা সেই জায়গাগুলো আমার ট্যাগেল দেওয়া লাগবে। ট্যাগেল যদি আমরা না দিতে পারি, তাহলে ওই স্পট থেকে আমরা ফিরে আসতে পারবো। তাই আমার ফিরেও আসা লাগবে, ট্যাগেলও দেওয়া লাগবে, মানে ওইখানে যে জিনিস হোক। এখন যুদ্ধক্ষেত্রে মাঠ, তাই যুদ্ধক্ষেত্রে মাঠে যা করা লাগে সেইভাবে সেনাপতির প্রস্তুতি থাকা লাগে। তারপরও ভয় লাগে ভাই। ভয় তো লাগবেই দাদা। আগেই ভয় জুন মনে ড্রপ দিয়েছে। মুমতাজ ভাই, এই পানিটা আসলে চতুর সাইড দিয়ে হালকা করে একটু ছিটায় দেয়, চতুর সাইড দিয়ে দেয়। ঠান্ডা লাগে, ঠান্ডা পাইনি। আমার তো মানে মোটরসাইকেল চালা আসতে আসেনি, আমার যে অবস্থা
পরে না তাহলে ইনশাল্লাহ, হ্যাঁ আগরবাতি 3টা আগরবাতি জ্বালাই দেন, আগরবাতি চুলি আছে। তাহলে ইনশাল্লাহ হ্যাঁ ভাই, আপনার কাজ শুরু করেন। যেহেতু আজকে হারা উদ্দেশ্য, কোন জিনিস আসবে না আসবে এটা বলা কঠিন। ভাই আমার তো খুবই ভয় লাগতেছে, ভাই আপনি এইখানে এসে বসেন। কখন কি হয় না হয়, গায়ের পশম তো সব খাড়া হয়ে গেছে। সমস্যা নেই, তাহলে একটু পরা পানি খান, আসেন। এই মতো ভাই, এই নাজমুল ভাই একটু পরা পানি খান তো, পানিটা দিয়ে দেন। দেন ভাই একটু খাওয়াচ্ছি, খারাপ লাগতেছে। যার এরকম হবি এই পরা পানিটা একটু খাইলে তাহলে ওইগুলো একটু কেটে যাবে। ওনার নাম কোন ভাই? ওনার নাম মোহাম্মদ আসাদ আলী। আসাদ আলী, যাই হোক, আসাদ ভাই আপনারা সবাই চিনেন, ওনার ফেসটা কিন্তু অনেকটাই পরিচিত। তো আসলেও এই ছেলেটা কিন্তু এখন কি বলবো, এই ছেলেটা কিন্তু আসলেও ভালো। আর আপনারা যতদিন আমার সাথে দেখতেছেন বা আমি যতদিনই ওনার সাথে চলাফেরা করতেছি, ওনার কিন্তু কোনো স্পট বা কোনো ব্যাক রিপোর্ট আমি এখনো পাইনি। তাই ওনার জন্য দোয়া করবেন। উনি কিন্তু একদম তুলার আসিল, ওনার হাত পা সব চলে। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে আপনারা দোয়া করবেন যাতে এরকম তুলার আসিল আমাদের পাশে অল টাইম থাকে, বা আপনাদের যার যেই সমস্যা হোক যাতে বিষয়গুলো আমরা তুলে ধরতে পারি। আপনি যদি আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ভাই কিরম বাজে নাকি? ভাই যত আওয়াজই হোক আপনারা এক এক জায়গায় বসেন তো, এখানে বসেন। ভাই সবাই এই পাশে আছেন। ভাই এই যে দেখেন ভাই, দেখেন ভাই, কি হলো, কি হলো? সালাম প্রয়োগ করেন আসনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি হাসিটা দিলেন কেন? হাসি দিলাম, ভালো লাগলো তাই। কেমন ভালো? আপনার মতো একটি লোক আমার সামনে এসেছে তাই। এই জন্য হাসি দিলেন, হ্যাঁ, নাকি আপনি যে যে গাছ যে ঝাঁকি দিলেন এই জন্য হাসি দিলেন? কোনটা সেটা তো বললেন? বুঝতেই পারলেন। তো সেটা যদি আমি বুঝতে পারি, আমার সাথে যারা আছে নিরীহ লোক এরা তো বুঝে না। এরা বুঝতে পারে নাই, আপনি জানান নাই এরকম সে হতে পারে। আপনি ওদের আগে সতর্ক করলেন না? আপনি তো জানেন এখানে কি হতে পারে। আমি জানি এখানে কি হতে পারে, এটা আমি জানি। তো আমি যে কথাটা আপনাকে বলবো সেটা হচ্ছে, এই যে এই আম গাছে, এই আম গাছে যে একটা মানুষ আত্মহত্যা করছে, এই আত্মহত্যা লোকটাকে আপনি চিনেন কিনা? চেনে ওই লোকটা আপনার কেউ হয়? না। তা আপনি এখানে কি, আপনার পরিচয়টা দেন। আমার পরিচয় নেবেন? জি। मैं हले कार इंजन। কার ইঞ্জিন? जी। আপনি কার ইঞ্জিন? আমার জানা মতে একটা মানুষের পাশে একটা কার ইঞ্জিন থাকে। এখন আপনি কার ইঞ্জিন? আমি আমি কার ইঞ্জিন, এবারে কার ইঞ্জিন। ইবাদের? হ্যাঁ। অর্থাৎ এখানে যে মারা গেছে ওনার নামটা ইবাদ ছিল, জি সেই ইবাদের কার ইঞ্জিন আপনি। জি। তে আপনি থাকতে
ইবাদ এইখানে আত্মহত্যা করলো কি করে? এর পেছনে অনেক কারণ আছে। কি কারণটা একটু শুনবো আমরা আজকে। সে ফ্যামিলিগত সমস্যায় ভুগত, প্রতিবেশীর সমস্যায় ভুগত, ওর প্রবলেম অনেক। ও একটু নিরীহ লোক ছিল, আচ্ছা ওর পিছনে অনেক লোক অনেক রকমের প্রলোভন দেখিয়ে তাকে অনেক বিভ্রান্তিতে ফেলে। আচ্ছা তার কারণে ও মানুষ সমাজে চলতে পারে না। আচ্ছা এই জন্য ও ধীরে ধীরে এই মনস্তব করে যে আমি কী করলে এদের হাত থেকে রেহাই পাই। আচ্ছা তখন ও জায়গা খুঁজতে থাকে, হুম, যেখানে যায় লোকজনের সমাগম থাকে। আচ্ছা সে কাজটা সফল করতে পারে না। হুম, এর মধ্যে বাড়ির থেকেও ওকে দেখাশোনা করতে থাকে যে কোথায় যায় কি হয়। এরকম করতে করতে এক সময় রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যায়, তখন তার মনে চান দেয় যে আমি এই সময়টাই বেছে নিলাম। সে কোথায় যাবে বলতে বলতে ও এই জায়গাটা বেছে নেয়। আচ্ছা আমি আরেকটা জিনিস আপনাকে জানবো, সেটা হচ্ছে উনি যে এইখানে এই জায়গাটা বেছে নিল, আমি শুনছি যে উনি তো মারা গেছেন 6 মাস আগে, কিন্তু জি। ওনার আগেও এইখানে মানুষ লোকজন ভয় পেত। এখানে জায়গাটাই ওই রকম। মানে আমাকে কিছু লোক বলেছে যে উস্তাদ আপনি যে স্পটে যাচ্ছেন এই স্পটটা কিন্তু আগের থেকে ভয়ানক, বা এইখানে কিন্তু একজন লোককে আকর্ষণ করে টেনে নিয়ে যায়, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা হয়েছে। এটা কি মানুষের ভুল ধারণা না মানুষের সঠিক ধারণা? ওনাকে কি আকর্ষণ দিয়ে আনা হয়েছে, না যে কথাটা আপনি বললেন যে ফ্যামিলিগত দিক থেকে উনি? হ্যাঁ, এটাই, মানুষ কেউ নিজ ইচ্ছায় মরতে চায় না। আচ্ছা কারণ যখন যে মনস্তবটা করে হুম, খারাপ জিনিস যারা, তারা এই প্রলোভন দেখিয়েই ওদেরকে ওই মনস্তাব ঠিক করায়। বেশ তার ভালো। কারণেই একজন কথাটা- মানুষ এরম খারাপ উদ্দেশ্য নিতে পারে, তাছাড়া এই কাম সম্ভব নয়। অ্যাকোরেট কথা উস্তাদ। আজকে যে কথাটা আমরা ওনার মুখ থেকে শুনলাম, এই কথাটা কিন্তু অ্যাকোরেট, আর এটা কিন্তু বাস্তবতা। তার কারণ যে কোনো মানুষ যদি বলে আমি বিষ খায় মরবো, আমি গলায় দড়ি দিয়ে মরবো, তাই ওখানে কিন্তু একটা কথাই বলে যে শয়তান কিন্তু গুতাতে থাকে। হ্যাঁ অবশ্যই এটা। শয়তান গুতাতে থাকে যে তুই কখন গলায় দড়ি দিবি, তুই হ্যাঁ হ্যাঁ, কখন বিষ খাবি, এটাই বা কখন বাস্তব। তুই এই কুকর্মটা করবি, চল। হ্যাঁ, এটাই বাস্তব। তার কারণ আমি সাধারণ মানুষকে বলবো, এবং আমার চাইতে যারা জ্ঞানী, যারা শিক্ষিত, তারা কখনোই এরকম ভুল কাজটা করবেন না, বা এইরকম কোনো মন্তব্য করবেন না যে আমি আত্মহত্যা করব। যারাই নিরীহ মানুষ আছেন, সংসার জীবন কষ্ট হইতে পারে বা কষ্ট হয়, সংসার জীবনটাই কষ্ট, যেটা বাস্তবতা। এটা আপনাদের পরিণতি মেনেই নিতে হবে, অবশ্যই মেনে নিতে হবে। বাস্তবতা, যে কর্মটা আপনার কপালের, যে লেখন কর্মটা, এটা কেউ খণ্ডাতে পারবে না। আপনার কপালে যেটা থাকবে এটা ঘটবে। কিন্তু তারপরেও আত্মহত্যাটা, এটা কিন্তু মহাপাপ, পাপ বলেই কিন্তু গণ্য করা হয়েছে। তে আমরা পাপীকে ভয় যদিও না করি, এবং পাপীকে ভয় করব না, পাপকে ঘৃণা করব, পাপকে ঘৃণা করব, পাপীকে নয়। ওটা তো অবশ্যই। তাই আজকে যে বিষয়টা উনি যে বলল, উনি যদিও একটা খারাপ লোকের কার ইঞ্জিন হয়, যে আত্মহত্যা করছে সে তো খারাপ, হ্যাঁ কারণ সে তো মহাপাপ। তার কার ইঞ্জিন যেহেতু উনি পরিচয়টা দিছে ইবাদের কার ইঞ্জিন, তাই ইবাদের কার ইঞ্জিনটা উনি পরিচয় দেওয়ার পরেও উনি যেভাবে কথাটা বলতেছে, ওনার বাসায় যে ফ্যামিলিগত এটা একটা দ্বন্দ্ব ছিল, বা ওনার প্রতিবেশীও এরম কাজ করে, উনি মুখ দেখাইতে পারে, যার কারণে কিন্তু উনি এই কাজটা বেছে নেয়। কিন্তু এই কাজটা উনি বেছে নেওয়ার সাথে এইখানেও কিন্তু টান আছে। তো আমি এই জায়গাতে আমি কথার পয়েন্টটা ধরলাম এই কারণে, আমি যেহেতু এই স্পটে এসে উপস্থিত হয়ে গেছি, আমি আমার সাথে আমার অনুগতও কিছু আনছি, এটা আপনি জানেন, অবশ্যই টের পাইছেন। তো আমি সেই দিক থেকে বলবো, আমি আপনার কাছে জানতে চাইছি যে আপনি এইখানে কতদিন যাবত থাকেন? আমি থাকি এই জায়গাটা অনেক দিন হলে। আমি আছি, আমার চেয়ে অনেক বড় বড় তারাও আছে, তাদের সাথেই আমি একসঙ্গে থাকি
এখানে থাকি হ্যাঁ, অন্তত আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এই জিনিসটাই জানবো যে হ্যাঁ ভাই, আপনার জিজ্ঞাসা চাইতে- করেন তো এটা কতদিন হলে থাকে? আপনার এটা ইবাদের কারিনজিন, এটা 6 মাসের বেশি ওনার থাকার এখতিয়ার থাকে না, তাই উনি 6 মাস যাবত এইখানে থাকেন। সেটাই আমি ওদের আমার চেয়ে বড় আচ্ছা, যারা আছে এখন তাদের আমি সাথে বলি- আমি আমি অনুগত বলি হয়েছি। শুনেন, আমি বলি সেটা হচ্ছে, আমি জানতে চাচ্ছি যেটা, বলবেন। আমি এই ইবাদের ঘটনা আমি জানতে চাচ্ছি না। ইবাদ গলায় দড়ি দিয়ে মরছে, সে মারা গেছে, তার দাফন কাফন সবকিছু হয়ে হ্যাঁ গেছে। বলে তা আমি জানতে চাচ্ছি হুম যে ইবাদের দাফন কাফন হয়ে গেল, আপনি কেন এইখানে থেকে গেলেন, আর এইখান দিয়ে লোকজন চলাফেরা করতে পারে না কেন? আর আপনি যে কথা হ্যাঁ, এদিক দিয়ে কেউ যাতায়াত করতে পারে না সকাল সন্ধ্যা। আপনার সাইতে যে বড় আছে, হুম। ওনারা কারা? এই জিনিসটা আপনার কাছে আমি জানতে চাইছি। ওনারা আমার চাই ঊর্ধ্বতন, তাদের সাথে ওরা আমাকে এখানে অল্প কিছুদিনের জন্য এই সেলের কারণে আমাকে এখানে স্থায়ী দেয়। আচ্ছা মানে ওদের সাথে আমার চলাচল বনে না, তারপরেও এই কারণে আমাকে এখানে রেখেছিল। ওদের নাম আচ্ছা, আমার বলা নিষেধ আছে। ওদের নাম আপনি বলবেন না? না আমার আচ্ছা, সমস্যা হবে। আমাকে একটু নমুনা দিবেন, হুম, ওনারা কয়জন এখানে আছে? হয়তো আমি আজকে পারবো না, আমি অন্য কোনো দিন এইখানে এসে হুম, ওদেরকে একজনকে, ওনারা কয়জন আছে আপনারা একটু নমুনা দেন, মানে কয়জন আছে ওনারা? ওরা এখানে 7 জন আছে। 7 জন? হ্যাঁ আচ্ছা, এই 7 জনই কি এইখানে ভয় দেখায়, না 2-1 জন দেখায়, না কয়জন দেখায়? না, এখান থেকে লাইন আছে। এই জায়গাটা বড় বাগান, এখানে উস্তাদ সারা এখানে ওরা- কতদিন হলে আসে এটি জিজ্ঞাসা? আচ্ছা, এখানে কতদিন হলে আসে থাকে? মানে ইনি থাকেন তো 6 মাস হলে, আর এর আরো সাথে কার লোকজন? সাথে কার লোক? ওটা আমি বলতে পারবো না। ওরা অনেক দিন যাবৎ থাকে, ওদের বাসস্থান এটা। ওরা এখান থেকে অনেক দূরে দূরে চলাফেরা করে। এটা হলো মেন পয়েন্ট ওদের। এইখান এখান থেকেই ওরা অনেক জায়গায় অনেক জায়গায় চলাফেরা করে। ওই জায়গা থেকে ওরা শেষে ওই এখানে ফিরে এসে আশ্রয় নেয়। এটা একটা নিরাপত্তা জায়গা। ওদের নিরাপত্তা। হ্যাঁ, ওদের নিরাপত্তার জায়গা। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে ওনারা কি কোনো মানুষের ক্ষয়ক্ষতি করে? খারাপ ওরা, ওদের উদ্দেশ্যই খারাপ। এখন ওর রাস্তায় ওর জায়গায় একজন যদি আসে, এখন ও কিভাবে আসলো কিভাবে যাবে, এখন ওদের সামনে পড়লে তো ওরা রেহাই দেবে না। আচ্ছা, তো ওনারা কোন কোন জায়গাতে যায় আপনি একটু বলতে পারবেন? এখান থেকে কিছু দূরে একটি পুকুর আছে। আচ্ছা পুকুরের পশ্চিম পাশে পূবের পাশে ওখানে 2 জন থাকে। তার কিছু দূর আগে যে একটা 3 রাস্তার মোড় আছে, হুম, ওখানে একটা বট গাছ আছে। বটগাছ। ওখান থেকে ওই বিলের মধ্যে আর একটা পুকুর আছে, ওখানে 2 জন থাকে। আর এখানে থাকে 2 জন, 6 জন। 6 জন, আর আপনাকে দিয়ে 7 জন। 7 জন। জি। মানে এই সাথেই 7 জন, না আপনার ছাড়াও 7 জন? না, আমাকে ছাড়া 7 জন, আর একজনও আর এক কামে থাকে। ও, ওর আপনার লাইন ছাড়াই 7 জন, আর একজন কোথায় থাকে? ওর লাইন দক্ষিণ দিকে কর্নারে একটি বাগান আছে, বাঁশের বাগান। ওর ওই পাশে একটা রাস্তা আছে, পাকা রাস্তা। এই দক্ষিণ ওই পাকা রাস্তার কথা। হ্যাঁ, কর্নারে। ওর কাম ওই ওখানে তো রাস্তার ধারে। সেদিনে কয়েকজন করলো যে এই বাঁশ বাগানে। হ্যাঁ হ্যাঁ, ওটা ওখানে একটা বড়। ওর ওর আচ্ছা, কাজ আরেকটা কথা, অন্যরকম। আমি মানে শীতের মধ্যে বেশি সময় নিতে পারতেছি না এই জন্যই, কারণ আমার যে ভাইটা উনিও দুর্বল। আমি আপনার কাছে আরেকটা কথা জানতে চাচ্ছি যে এই 7 জন মানে দুষ্কৃতি করার পরে এই জায়গাতে আসে কিনা? ওরা 7 জনে সব ওর কাজ সারার পরে ওরা সবাই এখানেই অনুগত হয়। আচ্ছা, আরেকটা ওখানেই জিনিস থাকে। আপনি একটু লক্ষ্য করেন তো, এই যে আমার যে জিনিসটা, জি। আমার সাথে যারা আছে, হুম। এরা কি ওনাদেরকে ধরতে পারবে না পারবে না? আপনার কাছে যেটা আছে ওনাদের চাই অনেক উপরের। উপরের? হ্যাঁ, ওনারা আচ্ছা, যদি ইচ্ছা করে ওদের তাহলে- সবাইকে ধরতে পারবে। তাহলে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ চেষ্টা করব এইখানে এসে
এই স্পটে ওই 7 জনের যে হেড, জি তাক যদি ধরি, আচ্ছা 7 জনের হেডে আপনার নাম তো বলতে পারবেন না, না? না, ওদের নাম বললে আমার এখানে সমস্যা হবে, সমস্যা কারণ হবে। ওদের চেয়ে আমি অনেক ছোট। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে ওরা এখন কোন জায়গায় আছে? এই স্পটে আছে না নাই? ওরা এখন যার যার কাজে গেছে। আর আপনি আসার সময় তো বুঝতে পারছেন যে ওনারা ওর কিছু আলামত দেখিয়েছে, দেখানোর পরে এখান থেকে সরে গেছে। এখন কত দূরত্ব আছে? ওদের যে পয়েন্ট ছাড়া অনেক ফাঁকে গেছে, যে পয়েন্টগুলো আপনাকে কারণ বললাম। বুঝতে পারছেন কথা? হ্যাঁ উনি বলতেছে যে গাছে যে সাউন্ড আপনি পাইলেন, শব্দটা, এই শব্দটা দিয়েই ওনারা এটা ভয়ঙ্কর ওনার জায়গাতে আওয়াজ হলো। মানে এড়িয়ে চলে গেছে। তার কারণ এই জিনিসটাই উনি বোঝাচ্ছে যে ওনারা ফাঁকে চলে গেছে। তো আচ্ছা, আমি যেটা নিয়ে আপনাকে ডাকছি, জি বলেন। আপনি ইরাদের কার ইঞ্জিন। জি আচ্ছা, ইরাদের যদি কার ইঞ্জিন হন, জি তাহলে ইরাদকে কিন্তু মাটি দেওয়া হয়েছে ফাঁকে। আর কার ইঞ্জিন হোক, ইরাদের আত্মা হোক, যাই হোক, আমার জানা মতে জি যে একটা মানুষ যখন মারা যায় তার আত্মাটাকে দুই দিকে প্রবাহিত করা হয়, জি একটা ইল্লিন মুকাম আর একটা সিজলিন মুকাম। হুম, তে দুই দিকে প্রবাহিত করা হয়, তার কারণ হয় ইল্লিন মুকাম না হয় সিজলিন মুকাম, হয় ডানপন্থী না হয় বামপন্থী, দুইটার যে কোনোটাই থাকে। কিন্তু সেই আত্মার সাথে আপনি না যায়, আপনি এইখানে কি জন্যে, কি এমন জিনিস পাইলেন যে এইখানে এই শয়তানদের সাথে মিশে থাকলেন? এর কারণ হলো যারা নিজ ইচ্ছায় হুম, তাদের জান বের করে দেয়, আচ্ছা আচ্ছা, তাদের কোনো আলামত ভালো থাকে না, তাদেরকে ওই হিসাবে দাফন কাফন করা হয় না। ও, এই জন্যই আমার এই পরিবেশ। আচ্ছা আমি এখানে তো থাকতে চাই না, আচ্ছা আচ্ছা এদের সাথে থাকা মানে আমার সমস্যা। আচ্ছা, আমি এখান থেকে যাওয়ার মতো পরিবেশ খুঁজে পাই না, হুম, কারণ ওরা যেগুলা অসাধারণ কাম এই ছোটদের দেয় হুম, ওই কামগুলো করা, হুম, কারণ আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না, হুম, এদের কাছে আমি দায়বদ্ধ। হুম, তাই যদি আপনাকে একটা কথা বলি, হুম, আপনার উস্তাদ মানুষ, গুরুজি, বলেন। কারণ আপনি যদি আমাকে একটা স্থায়ী জায়গা বেছে দেন তাহলে আমার পক্ষে ভালো হয়, কারণ এখানে থাকা আমার সম্ভব নয়। যাই হোক, আজকে একটা পাপিষ্ট আত্মার কার ইঞ্জিন যে মহাপাপী বলে গণ্য হয়েছে, সেই মহাপাপী লোকেরও কার ইঞ্জিন দেখেন একটা ভালো আশ্রয় খুঁজে, ভালো কোনো লোকের সন্ধান খুঁজে, ভালো একটা জায়গা খুঁজে। তাই আপনারা সবাই দোয়া করবেন এই ইরাদের কার ইঞ্জিনের জন্য। আমি একজন মানুষ হয়ে একজন কার ইঞ্জিনের জন্য দোয়া চাইছি আপনাদের সামনে। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে সেই জায়গাটাই দান করেন, যাতে ওনার এই সমস্ত শয়তানদের সঙ্গে মিশে থাকতে না হয়। ভালো জায়গায় যে আবার ভালোই কাম করবি না, খালি মানুষকে এরকম ভয়টাই দেখাবি। না না, সেটা হলো আল্লাহর রহমত। আল্লাহ যদি রহমত দান করে, আল্লাহ যদি চান, সব কিছুই পারেন। তো যাই হোক, আমি প্রত্যেকটা জিন হোক, পরী হোক, আত্মা হোক, প্রধান হোক, দানব হোক, যেটাই হোক, আমি তাদের একটা করে সুযোগ দিই। আর আমার উস্তাদ বলতো যে তুমি প্রত্যেকটাই, আত্মা হোক, মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, তারা যদি অন্যায় করে, যে ব্যক্তি অন্যায় করে সেই ব্যক্তি কিন্তু বুঝতে পারে। আর সে যদি বুঝতো, তার যদি জ্ঞান থাকতো, সে যদি বুঝতোই, তাহলে অন্যায়টা করতো না। তার কাছে অন্যায়টা মনেই হয় না, তার কাছে মনে হয় যে এটা ন্যায় করতেছি, তাই সে ওই কাজটা করে। আর এই অন্যায় কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন বিরত রাখে। অন্যায় করার আগে যাতে আমরা বুঝতে পারি যে এইটা আমার অন্যায় হচ্ছে। আস্তে, আমার এই ভাইকে আপনি কোনো শাস্তি দিবেন না, আর যদি দেন তাহলে কিন্তু আমার নমুনা এখনো কিছু পান নাই। তাই
কথার মধ্যে কথা আসলে কথাটা বলা একটু কঠিন হয়ে যায়। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই নিয়ামত দান করেন, ওই অফুরন্ত ভাণ্ডার থেকে, যাতে আমরা অন্যায় করার আগে সেই অন্যায়ের কথাটা আমরা যাতে বুঝতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। তো আজকে আমি ওনাকে বিদায় দিতে চাচ্ছি। তারপরে আপনারা সবাই দোয়া করবেন, আমিও দোয়া করব, আমার দোয়ার বরকতে হোক আর আপনাদের 10 জনের দোয়ার বরকতে হোক। আল্লাহ তাআলা ওনাকে যেন মাফ করেন, আপনাদের দোয়ায় উনি যেন ভালো একটা স্থানে চলে যান। আমার আসনগত দ্বারায় বা আসন মাধ্যম দিয়ে আমিও কিছু কাজ করব, যাতে একটা পরিতপ্ত আত্মা বা পরিতপ্ত কারেন্ট জিনের মুক্তি হয়, সেই দিক থেকে আমি কাজ করব। আল্লাহর কাছে আমি ক্ষমা চাইব। তো যাই হোক, আপনি এখন আপাতত আপনি এইখানেই থাকবেন, এইখানেই থাকবেন, কোথাও যাবেন না। আপনার যাওয়ার আমি রাস্তা ইনশাল্লাহ তৈরি করে দেব আপনাকে, যাতে ওনারাও আইসি কিছু না করতে পারে, সেই পরিবেশটা করে দেবো ইনশাল্লাহ। আপনি তারপরে আমি বলতেছি যে আল্লাহ তাআলা আপনাকে সুন্দর একটা স্থান দিবেন, সেই জায়গাতে আপনি চলে যাবেন। আপনি আপাতত এইখানেই থাকেন, আর কোনো সাধারণ মানুষের ক্ষয়ক্ষতিগুলো করেন না, এটা আমি আপনার কাছে অনুরোধ করে বলতেছি। আপনি না হয় অনুরোধ করলেন, ওদের কাছে আমি কি বলবো? ওরা যাতে না আপনি করতে পারে, চলে যাবেন, চলে আমি যাওয়ার পরে যদি আমাকে সমস্যা করে, আপনাকে কোনো সমস্যা করতে পারবে না। আপনি আমার পরিচয়টা তুলে ধরবেন, আর এই যে যারা আছে বলুন। এদের পরিচয়টা দিবেন। জি, আমি কি এদের একজনকে রেখে যাব আপনার কাছে? আপনি যদি রেখে যেতেন হুম। তাহলে হয়তো ভালো হতো আমার এরা পক্ষে। এরা সর্বক্ষণ পাহারায় রাখবে আপনি, আর ঠিক আছে। ওরা যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে সেটা এরা দেখবে। আর ঠিক আছে? এদিক দিয়ে ভাই দেখেন আমি তো লোকজন ওদের যেতে কথা পারে বলে না, দিলাম সমস্যা আপনার করে। কাছে। আমি তো আসলে চাই না এসব করতে। আচ্ছা, আর ওরা- আমরা অল্প 2-1 দিনের মধ্যে অবশ্যই এই স্পটে আসব, আর ওরা যে অত্যাচারগুলি করতেছে এই জিনিসগুলো আমরা এদিক দিয়ে ইনশাল্লাহ সাধারণ লোকজন যেতে দেয় না। ইনশাল্লাহ তুলে ধরবো। হুম, আপনি সুন্দর আপোষে এখান থেকে সুন্দর পরিবেশে চলে যাবেন, যাতে করে ইনার কোনো ক্ষয়ক্ষতি না হয়। বাবাসা যান, সালাম দিয়ে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাজিল আছে না ভাই, দেখেন ভাই। তিন আঙুলে ধরেন। আচ্ছা, আমার হাতে তো মোজা ভাই, পানি একটু হাতে ছিটা দেন। তিন আঙুলটা ধরেন, বাম হাতে তিন আঙুল ধরেন। হ্যাঁ, আসাদ ভাই। রোগী মনে হয় অসুস্থই হয় ভাই। আমার শরীরটা খারাপ, আমাকে আগেই বলছিল। একটু তুলে ধরেন, আগে একটু থেকে খারাপ কিরম বা ভয় ভয় করলো। হ্যাঁ, এই একটু সোজা হন। হ্যাঁ, আস্তে 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 আস্তে, আর একটু লং টাইম হয়ে গেছে। একটু হাঁটান, একটু হাঁটেন, এই আসনের মধ্যে একটু হাঁটেন। হ্যাঁ, আস্তে আস্তে। কিরম লাগতেছে আসাদ ভাই? কিরম লাগতেছে? জাম হয়ে গেছে, দাঁড়ান। শাহিন ভাই একটু ডাক দিয়ে কথা বলেন ওনার সাথে। যাই কোটা পরে, ঠিক আছে। যাই হোক, এতক্ষণ যারা এত শীতের মধ্যে কষ্ট করে আমাদের এই ভিডিও ফুটেজটা সাথে লাইভ অনুষ্ঠানে আসেন, তো আমি সবার কাছে কৃতজ্ঞতা বোধ করতেছি বা সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আসলে এত কষ্ট একটু করে, হাঁটাও না। আসতে ভাই, এত কষ্ট করে আপনারা আমাদের এই ভিডিও ফুটেজগুলো দেখেন। আর আমাদেরও কিন্তু অনেক কষ্ট হয়, অনেক কষ্টের বিনিময়ে কিন্তু এই জায়গাতে আসতে পারছি, কারণ এই জায়গাটার নাম হলো ভেদাগাড়ি। এই ভেদাগাড়ির মধ্যে কিন্তু আসছি
এটা আপনাদের অনেক ভাই বলেন যে স্পটের কথা উল্লেখ করেন না, তো উল্লেখ না করলেও কিন্তু আসলে মনের মধ্যে ক্ষোভ থেকে যায়। তো যাই হোক, এখনও অনেক ভাই কমেন্টের মাধ্যমে বলছেন যে ভাই আপনার সাথে যোগাযোগ করব কী করে, নাম্বারটা পাবো কী করে। আমাদের ডিসক্রিপশনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে, ইনশাল্লাহ আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। তো কেউ ভাই কোনো রহস্যমূলক যোগাযোগটা করতে চায় না, কারণ একজন মানুষ কিন্তু ছোটোর থেকে বড় হয়, ও বড় কিন্তু হয়ে আসে না। তাই হয়তো কেউ যদি প্রেম আলাপন করতে চান তাহলে কিন্তু সেই সময়টুকুন আমার নাই। তাই আপনাদের যদি গুরুতর দুই একটা কথা থাকে মিনারুল ভাইয়ের কাছে, ছোট্ট মানুষ, একটু আপনাদের জানানোর চেষ্টা করব। তো যাই হোক, আমাদের যে স্পটে যে ঘটনাটা, আসাদ ভাইয়ের খুব পরিবেশটা খারাপ, তো আমরা আর এইখানে বেশিক্ষণ দেরি করব না, আমরা স্পট থেকে বিদায় নেব। যে যেখান থেকেই আমাদের এই ভিডিও ফুটেজটা ফলো করছেন বা ফলো করেন বা দেখেন, তো সবাইকে আমার আন্তরিক সালাম বা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের স্পট থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সকল টিম মেম্বারদের জন্য দোয়া করবেন, যাতে প্রত্যেকটা ছেলে ভালো থাকে, সুস্থ থাকে। এই বলে আজকে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।